আজ আমরা যখন দেশের চিকিৎসা ব্যবস্থার কয়েকজন মহিরুহের সাথে আলোচনা করছি, তখনই হয়তো সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটি বা নিবিড় পরিচর্যা কেন্দ্র না থাকার জন্য বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন, মৃত্যুবরণ করছেন। ঢাকা শহরে বাংলাদেশের মোট জনসংখ্যার ন্যূনতম অংশ বাস করে, কিন্তু রাজধানী ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটি দেশের ৮০ থেকে ৯০%। বিভিন্ন গ্রামে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল। বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এই ক্ষেত্রে বিরাট অবদান রাখতে পারে। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি ১ লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা ১.৭। সাধারণ হাসপাতাল বেডের সংখ্যা ১ লক্ষ দেশবাসীর জন্য মাত্র ৯টি। ৬৪ জেলার মধ্যে ৩৮টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। দেশের ৮০ থেকে ৯০% ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি মূলত বড় শহরের হাসপাতালগুলিতে। আমাদের ৬৮ থেকে ৭০% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। তাহলে তারা কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মতো সেবা পাবে? কেউ অসুস্থ হলে তার জন্য কিভাবে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা যাবে? নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধ অথবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ সকলেই ক্রিটিক্যাল কেয়ারের অভাবে শীঘ্রই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু নিঃসন্দেহে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আমরা সংকল্প গ্রহণ করলে আর কোনো দেশবাসী তার গুরুতর শারীরিক অবস্থার সময় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। সকলে একসাথে কাজ করার মাধ্যমে, সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সংখ্যা বাড়ানো সম্ভব।